চুলায় চা বসিয়ে বিস্কিট বানানো যাবে। মাত্র একটা ডিম দিয়ে আজকের এই বিস্কিটগুলো বানিয়েছি। বিস্কিটগুলো খেতে দারুণ মজার হয়। আজকের এই বিস্কিটগুলো বানানোর জন্য প্রথমেই এখানে বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাথে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন চিনির সাথে এই ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমটাকে খুব ভালো করে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে চিনিটা ডিমের সাথে পুরোপুরি গলে যায়। পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে এখন ডিম আর চিনির মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর সাথে 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এতে করে বিস্কিটগুলো খেতে বেশি মজার হবে। প্রথম অবস্থাতে সুজির এই গোলাটা একটু নরম মনে হতে পারে, তবে কিছুক্ষণ পরে এটা সেট হয়ে যাবে। সুজির এই গোলাটা গুলে নিতে এখানে কোনো বাড়তি পানি দিতে হবে না, ডিমটা দিয়েই গুলে নেওয়া হয়ে যাবে। পিঠাগুলো বানানোর জন্য সুজির এই গোলাটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই গোলাটাকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে পিঠাগুলো বানানোর জন্য হাতে আমি কিছুটা তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা করে গোলা নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর এভাবে করেই আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিব। পিঠাগুলো ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তেলটাকে হালকা গরম থাকা অবস্থাতেই পিঠাগুলোকে দিয়ে দিতে হবে, খুব বেশি গরম করে দেওয়া যাবে না। আর পিঠাগুলো বানানোর সাথে সাথেই তেলে দিয়ে দিতে হবে। পিঠাগুলো তেলের ভিতরে দেওয়ার কিছুক্ষণের ভিতরেই দেখা যাচ্ছে এগুলো ফুলে উপরে ভেসে উঠছে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। পিঠাগুলো বানানোর জন্য সুজির গোলাটাকে 10 মিনিট সময়ের থেকে বেশি রেস্টে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ঠিকঠাকভাবে ফুলবে না। পিঠাগুলোকে মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে, না হয় দেখা যাবে একটা পাশে দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে পিঠাগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে এই সুজির পিঠাগুলো বানিয়ে কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। এই বিস্কিটগুলোর উপরটা অনেক বেশি মুচমুচে আর ভিতরটা অনেক বেশি নরম থাকে। তাছাড়া বাসায় হুটহাট মেহমান চলে আসলেও এভাবে সুজি দিয়ে মাত্র 10 মিনিটে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। প্রতিদিন একই রকম নাস্তা তৈরি না করে একটু ভিন্নভাবে নাস্তা তৈরি করলে কিন্তু খেতে ভালোই লাগে। এই পিঠাগুলো চাইলে একটু বেশি করে বানিয়েও সংরক্ষণ করে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আজকের এই বিস্কিটগুলো আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি, তবে চাইলে আপনারা যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন। এটা এমন একটা বিস্কিট যেটা আপনি চুলায় চা বসিয়েই বানিয়ে নিতে পারবেন। এখন আমাদের চাও রেডি আর বিস্কিটও বানানো হয়ে গিয়েছে। নতুন নতুন রেসিপি পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।